বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রবের নামে, যিনি আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে সর্বপ্রথম তার স্বীয় রূহ দ্বারা জীবিত করেছিলেন। আর আমার পিতা তার জীবন পেয়ে মহান রবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। অনাদিকাল পর আমরা কতিপয় বনি আদম সেই পিতার তরফ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে নিজের ঠিকানা লাভ করে নিজের স্রোতের, নিজের দিনের, নিজের নফসের ঠিকানা পেয়ে আজ আমার সেই স্বীয় স্রোতের দিকে তাকিয়ে আমরাও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং আমার প্রাণের জননী তোহাগন্না হাজরা জেনেওয়ারা এবং আমার প্রাণের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন একটা বিশেষ দিনে এখানে একত্রিত হয়েছি। আমরা সবাই জানি আজ আমাদের মুর্শিদ মাতা তোহাকন্যা চন্দ্রনুরী হাজরা জেনুয়ারা আমিরে আদম নুরীর জন্ম এবং মৃত্যুবার্ষিকী। আজ প্রায় 2 বছর হলো মাতাজি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সেই মায়ের স্মরণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, তারই গুণ কীর্তন করব, তার প্রশংসা করব এই প্রত্যাশা। আপনারা তো জানেন মুর্শিদ পিতা তার সহধর্মিণী যিনি ছিলেন এই পৃথিবীতে, তিনি আমাদের মুর্শিদ মাতা, মা। এটা আমাদের চর্মচোখে আমরা দেখি। আমার মুর্শিদ হযরত আমির আলীর সহধর্মিণী জনাবা জিনুমারা এই পোতাজিয়ারই বাসিন্দা। তিনি কেমন করে আমার মা হয়? আমরা যারা হেদায়েতি তাকে তো আমরা মায়ের সম্মান দিই। এটার হাকিকত কি? নিশ্চয়ই প্রত্যেক সন্তান এটার হাকিকত জানেন এবং জেনে রাখা ভালো, না হলে মায়ের গুরুত্ব কি করে বুঝবো? আমরা জানি আল্লাহ তাআলা যখন তার সৃজনী ইচ্ছা জাগ্রত হলো, যখন সৃজন শুরু করলেন, যে সৃষ্টি করেছিলেন সেটার একটা জগৎ আছে, সৃষ্টি জগৎ। সেই জগতের আমি এত বিস্তারিত না বললেও কিছু কিছু ইঙ্গিত দিয়ে না বলি যদি, তাহলে মায়ের কীর্তন গাওয়া হলো না। সেটা হলো মহান আল্লাহর সৃষ্টি জগতের যে মহান জগৎ, সেই জগৎটা আগে একটা নির্দিষ্ট নাম দেওয়া আছে, আপনারা জানেন, সেটা আহমদুন। সে আহমদুন জগতে যারা বসবাস করত তারা সবাই তো আল্লাহ তরফের সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন কি কিছু আছে যেটা আহমদুনের সেই জগতের বাইরে? নিশ্চয়ই নাই। আর সেই মহান আহমদুন জগতের সকল সৃষ্টির যে নুরিতন, সেই নুরিতনের যে দেহ সুরত আকৃতি প্রদানের জন্য যে গর্ভ প্রয়োজন ছিল, সেই গর্ভেরও একটা পরিচয় আমরা সবাই কম বেশি জানি। সেটি ছিল মাতৃগর্ভ। নিশ্চয়ই সেই মাতৃগর্ভের যে অধিকার, যে সত্যের মালিকানা তিনিই তো বিশ্বমাতা। সেই বিশ্বমাতার সেই ক্ষুদ্র সংস্করণ আমাদের এই পৃথিবীর, যাকে আমরা মাতা বলি, তারই সংস্করণ, তারই উপমা, তারই উদাহরণ হযরত জিনওয়ারা আমিরে আদম নূরী। আজ আমরা প্রত্যেকেই স্ব স্ব থ্রুতে, স্ব স্ব
জীবনে পৃথিবীতে বিরাজ করছি একজন সাধারণ আম মানুষ, বনি আদম মানুষ। আমাদের নিজের কোনো ঠিকানা ছিল না, আমাদের যাতায়াতের ঠিকানা ছিল না। আমরা কোথায় যাব, আমাদের পরিণতি কি, আমরা কোথায় আমাদের ঠিকানা হবে, আমরা কিছুই চিনতাম না। অন্ধ, আতুর, বধির সেই জাতি, সেই মানুষটিকে যিনি আজ পথ দেখালেন, আমাদের অস্তিত্বের সন্ধান দিলেন, আমাদের ঠিকানা, আমাদের গন্তব্য ঠিক করে দিলেন, আমাদেরকে নতুন করে জন্ম দিলেন পিতা আমিরে আদম নূরি, যার কারণে আমরা তাকে পিতা সম্বোধন করি এবং তারই সহধর্মিণীকে আমরা মাতা সম্বোধন করি। কেন? কারণ এই মাতা, এই আদম, এখানে একটা কথা বলতে হয়, তাহলে আরো ক্লিয়ার করে আমি একটু বলতে পারি। সেটা হলো সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তার রাসূলদের অস্বীকার করে আর আল্লাহ ও রাসূলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায় আর বলে কতককে আমরা যা মানি আর কতককে আমরা মানি না, আর তারা তার মাঝ দিয়ে একটা রাস্তা বের করতে চায়। এবং 51 নম্বর আয়াতে বলেন, তারাই প্রকৃত কাফের এবং আমি কাফেরদের জন্য প্রস্তুত করেছি অবমাননাকর আযাব। এই দুটি আয়াতে আল্লাহ তাআলা আমাদের একদম সহজ সরল ভাষায় বললেন, যারা আল্লাহ এবং তার রাসূলদের আল্লাহ থেকে আলাদা করে, পৃথক করে এবং তাদের প্রতি ঈমান রাখে না এবং বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ এবং তার রাসূলের যে সম্পর্ক, যে সম্বোধন এখানে করা হলো, এটা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা উপলব্ধি করা আমাদের এখন খুবই জরুরি। বিশেষ করে যারা আদম সন্তান দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন পিতা আদমকে সৃজনের যে পদ্ধতি আপনারা জানেন। আদম বলতে, আমার মুর্শিদরা বারবার বলেন, আদম বলতে আসলে কিছুই নাই। আদম বলতে কোনো কিছুই নাই। বিচার করে দেখেন, আল্লাহর সৃজনী, আল্লাহর সৃষ্টিশীল যত কিছু আছে সবকিছু সেই আহমদনের বর্ডারে, আহমদনের গর্ভে আবদ্ধ। সেখানে আদম বলতে কিছু নেই। সুতরাং সর্বশেষ যখন আদমকে সৃজন করা হলো, গঠন করা হলো, সেখানে এই সমস্ত আহমদনের সৃষ্টি সমস্ত কিছু থেকে সেই পাঁচসত্য নিয়ে আর আল্লাহর নিজের রূহ, নিজের সত্য সেখানে দিয়ে যখন একটি সৃষ্টি গঠন করলেন, সেটি হচ্ছে আদম। তাহলে আদমের নিজস্ব সত্য বলতে কিছু নেই। কিন্তু অন্যান্য যে সৃষ্টি আছে আপনারা জানেন, প্রত্যেক সৃষ্টির নিজস্ব সত্য, নিজস্ব অধিকার, নিজস্ব জীবন, নিজস্ব স্রোত, নিজস্ব সালাদ, তার নিজস্ব নিজেরটাই আছে। এটা স্বয়ং আল্লাহ তাকে মালিকানা দিয়েছে, তার সৃষ্টির অধিকার দিয়েছে। কিন্তু আদমের নিজস্ব কোন স্রোত, নিজস্ব আদম বলতে যে জিনিসটা, আদম বলতে যে সৃষ্ট আল্লাহর গঠন করলেন, এটা ততক্ষণই টিকে থাকবে, ততক্ষণই তার অস্তিত্ব বিরাজ থাকবে, যতক্ষণ পর্যন্ত সেই আহমদনের সৃষ্টি জগতের সমস্ত সত্য আর আল্লাহর সেই তরফের ফুৎকারের যে আত্মা, সেটি একত্রে থাকবে। একটি ছাড়া আরেকটি অচল, একটি নাই তো আরেকটির স্থান নাই। এই মহা পরিকল্পনা, এই রহস্যের অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে। আজকে অল্প সময় কম, আপনারাও জানেন, তারপরেও বলতে হবে, কারণ এটি আদম নূরের জ্ঞান, আমাদের কোনো জ্ঞান নেই, সে আল্লাহ সত্যের জ্ঞান। সুতরাং এটা আমাদের প্রকাশ করতেই হবে আদমের শ্রেষ্ঠত্বের জন্য। আদমের কিছু নাই, কিন্তু সেই আদমের ভিতরে আদমকে অস্তিত্বে আনার জন্য যে আহমদনের সত্য দিয়ে যে
অস্তিত্ব তৈরি করা হয়েছে, সেই অস্তিত্বে যারা বসবাস করে তাদের মুক্তির জন্যই এই মহাপরিকল্পনা। সুতরাং এখানে এই যে আদমের সত্য, এখানে নারী এবং পুরুষ উভয় সত্যের যে সুন্দর সম্মেলন, যে সম্মেলনের কারণে স্বয়ং পিতা আদম নবী এই নারী এবং এই পুরুষের পৃথিবীতে যে জন্মের ধারা এটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে দ্বিতীয় আরেকজন কোন সত্যের অধিকার নিয়ে জন্মের কোনো সুযোগ নাই। ইদানিং কিছু কিছু ভাই ও বোনেদের ভিতরে একটি কথা জারি হচ্ছে, কেউ নারী সত্যের অধিকারী লাভ করতেছে, কেউ চন্দ্রনরী, কেউ তোহা কন্যা, এবং তার কাছে বায়াত না নিলে আমাদের যারা বায়াত নিচ্ছেন তাদের বায়াত পূর্ণ হবে না, তাদের জন্ম পূর্ণ হবে না। এটি সম্পূর্ণ ভ্রান্ত একটি কথা। কারণ এই পৃথিবীতে যত নারী সৃষ্টি হয়েছে সব আদমের তরফ থেকে, যত পুরুষ সৃষ্টি হয়েছে আদমের তরফ থেকে। সুতরাং নারী এবং পুরুষের সৃষ্টির যে মূল মন্ত্র, সেটি ধারক এবং বাহক একমাত্র পিতা আদম নবী। সুতরাং ওই আহম্মদনের সত্য যদি তার অস্তিত্ব নিয়ে তার অস্তিত্বে টিকে থাকতে হয়, তাহলে আদমের অনুমতি প্রয়োজন, আদমের স্বীকৃতি প্রয়োজন, আদমের অস্তিত্বের প্রয়োজন। এখানে কাউকে ছোট করে আমি বলছি না। আহম্মদনের অস্তিত্বের ব্যতিরেকে আদমের অস্তিত্ব গ্রহণ করা যাবে না, আর আহম্মদনের মুক্তির জন্য আদম আত্মার বিকল্প কিছু নাই। সুতরাং একে অপরের সম্পূরক, এখানে কাউকে ছোট কাউকে বড় করার কিছু নাই। সেই আহম্মদনের সত্যের যে পৃথিবীর হকিকত, সেটি ধারণ করেছেন এই বিশ্ব নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য উনি আমাদের নয়নের মণি, উনি আমাদের খুব আদরের, খুব প্রেমের এক অধিকার। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি আমাদের প্রেম ভালোবাসা কোনো কমতি নাই। আমার মুর্শিদ পিতা বিশ্ব নবীকে যে কি ভালোবাসতেন তার কয়েকটি বক্তব্যে আমরা দেখেছি। সেই বিশ্ব মাতা, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ভালোবাসাটা ফরজ। ঠিক তারই সংস্করণ আমাদের, এগুলো আমি এখানে বলা মুশকিল, আমি ছোট করে বললাম। তারই সংস্করণ আমার মুর্শিদ পিতার সহধর্মিণী হযরত জিনিওয়ারা চন্দ্রনবী বিশ্বমাতা, তাকে আমরা সেই নজরেই সম্মান করি এবং আমাদের অস্তিত্বে তার অনেক অবদান আছে। এবং অদূর ভবিষ্যতে যখন আমাদের এই জন্ম নিয়ে আমরা পাক দরবারে, আল্লাহর দরবারে হাজির হব, সেখানে আমাদের অস্তিত্বের যে জন্ম, সেখানে সেই বিশ্বমাতার জন্ম, আমাদের গর্ভের যে মহরত, সেই মহরতের প্রয়োজন হবে। সুতরাং এই মাকে আমরা চিরদিন স্মরণ করব এবং তার মর্যাদা অক্ষুণ্ণ রাখবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।